রাত পোহালেই ফুরবে দীর্ঘ অপেক্ষা। ২৩ বছর পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। বাংলাদেশকে আমন্ত্রণ না জানানোর পেছনে নানা সময় নানা কারণ দেখিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২ দশকের বিরতিতে টাইগাররা কতটা উন্নতি করেছে এবার সেটাই দেখানোর সেরা সুযোগ বলে মনে করেন আকরাম খান। এখন টিভিকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জানিয়েছেন, এই সিরিজে ভালো করলে বিশ্ব ক্রিকেটেও নিজেদের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। যেহেতু আমরা ২৩ বছর পর ওখানে যাচ্ছি, তো ২৩ বছরের সাথে এটা তো হিউজ একটা অনেক বড় একটা গ্যাপ। তো আমরা কি আসলেই ডেভেলপ করেছি কিনা, আমাদের ক্রিকেট আগের থেকে এগিয়েছি কিনা, সেটা কিন্তু এইখানকার পারফরমেন্সে কিন্তু মূল্যায়নটা করা হবে। নাহিদ রানার অভাববোধ করলেও বাংলাদেশের বোলিং লাইন আপ আগের যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থায় আছে বলেই মত আকরামের। তবে ব্যাটিং বিভাগ নিয়ে হতাশা ঝরেছে তার কণ্ঠে। ভালো ফলাফলের জন্য ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলার পরামর্শ তার, তবে কাজটা যে সহজ হবে না সেটাও মনে করে দিয়েছেন তিনি। ফাস্ট বোলিং আগের চেয়ে ভালো হয়েছে, কিছু বলার আছে, ওদের কোয়ালিটি অনেক ভালো। আপনার আগে যেভাবে আমরা স্পিনের উপর নির্ভরশীল ছিলাম সেটা নেই, তো এটা ভালো দিক দিয়ে আমাদের। ব্যাটিং নিয়ে আমি খুবই হতাশ, কারণ আমাদের কনসিস্টেন্সি ইজ ভেরি পুয়ার। আপনার ধারাবাহিকতায় যদি ব্যাটসম্যানরা ধরে রাখতে না পারে তাহলে কিন্তু আপনার পারফর্ম করা ডিফিকাল্ট হয়ে যায় বলার আর ফিল্ডারদের। অজিদের বিপক্ষে ভালো করতে চাইলে প্রথম ইনিংসেই বড় স্কোর করতে হবে বলে মনে করেন আকরাম খান। এক্ষেত্রে টপ অর্ডারের কাছে আরও দায়িত্বশীল ভূমিকা চান তিনি। স্কোয়াডে তারুণ্য আর অভিজ্ঞতার মিশেল থাকায় দলীয় প্রচেষ্টায় ভালো কিছু সম্ভব বলেও মনে করেন সাবেক অধিনায়ক। ফার্স্ট ইনিংসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি ফার্স্ট ইনিংস আমরা লম্বা ইনিংস খেলতে পারি তাহলে আমরা ভালো করবো, এবং মেক শিওর যে প্রথম যে 5টা ব্যাটসম্যান আছে ওখান থেকে 2টা ব্যাটসম্যান মিনিমাম লম্বাই স্কোর করতে হবে। বাংলাদেশকে আতিথ্য দিলেও গুরুত্বপূর্ণ কোনো ভেন্যুতে ম্যাচ আয়োজন করছে না অস্ট্রেলিয়া। ভেন্যু নিয়ে না ভেবে ভালো ক্রিকেটে ফোকাস করতে ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন আকরাম খান। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।